এখন আমরা ফুরিয়ার সিরিজ বের করব, তার আগে একটা জিনিস দেখো, একটা প্রমাণ আছে, প্রমাণটা আমাদের দরকার মনে রাখলে হবে। ফর অড ফাংশনের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু 0, এন এটা ইকুয়াল টু 0, দুইটার মানে 0। এটা হচ্ছে ফুরিয়ার কোফিশিয়েন্ট এ নট, এটার মানে 0, আর একটা কোফিশিয়েন্ট এন, এটার মানে 0, ফরওয়ার্ড ফাংশন। এখন দেখি একটা প্রশ্ন আমরা করি, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন। লাগবো ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন। আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স দেওয়া আছে, আর আমাদের ব্যবধি দেওয়া আছে -π থেকে +π মধ্যে, -π থেকে এক্স বড়ো কিন্তু π থেকে ছোটো, ব্যবধি দেওয়া আছে। তাহলে অ্যান্সার ফুরিয়ার সিরিজটা আগে লিখি। উই হ্যাভ দ্য ফুরিয়ার সিরিজ, উই হ্যাভ দ্য এফ ডট এস মানে ফুরিয়ার সিরিজ। তা আমরা আগেই বলছি যে পাই থাকলে সেটা কি হবে, পাই থাকলে আমরা যে সূত্রটা ওই সূত্রটা লিখি, এফ অফ এক্স ইকুয়াল টু এ নট ভাগ 2 প্লাস সামেশন এনের মান 1 থেকে অসীম পর্যন্ত এন কস এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স। এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। 1 নম্বর দিলাম, 1 নম্বর সমীকরণ। আর এখান থেকে কিন্তু দেখা যায় যে এখানে পিরিয়ড কত, পাই বিয়োগ পাই মানে কত 2π পিরিয়ড। কিন্তু আমাদের সূত্রে ছিল ইন জেনারেল কেজে 12 ছিল পিরিয়ড, তাহলে এখানে পাইছি কত পিরিয়ড 2π। তাহলে 2 কেটে গেলে এল ইকাল টু কত লেখা যায় পাই, এল ইকাল টু পাই লেখা গেলে আমাদের অরিজিনাল সূত্রে যদি আমরা অরিজিনাল সূত্র এই এলের মান যদি আমরা পাই বসাই, তাহলে পাই কেটে যায়, তাহলে শুধু থাকে কি এন এক্স। এখন মনে রাখবো যে পাই থাকলেই সূত্র হবে কি এন এক্স। এখন আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, হ্যাঁ, গিভেন এফ অফ এক্স ইকাল টু এক্স। এখন এক্সের জায়গায় আমরা -x বসাই, -x। তো এই এক্স মানে কত এফ অফ এক্স, তাহলে -f অফ এক্স। এটা কি ফাংশন, অড ফাংশন, যেহেতু মাইনাস থেকে যাচ্ছে। তো অড ফাংশনের ক্ষেত্রে লাগবে সিন্স দ্য গিভেন ফাংশন ইজ অড, যেহেতু গিভেন ফাংশনটা অড, হেন্স এই কারণে, হ্যাঁ কমা হেন্স এই কারণে এ নট ইকুয়াল টু এন ইকুয়াল টু কত 0। তা আমাদের ছোটো হয়ে গেল, এটার মানুষ 0, এটার মানুষ 0, শুধুমাত্র এটা থাকবে। তাহলে লাগবে যে ফ্রম ওয়ান 1 নম্বর থেকে পাই এফ অফ এক্স ইকুয়াল টু, শুধুমাত্র এই যে সামেশনটা এটার সাথে গুণ হবে, এটার সাথে, কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। এন 0 মানে এটা 0, এটা তো 0 হচ্ছেই, তাহলে সামেশন এন এর মান 1 থেকে অসীম পর্যন্ত বিএন সাইন এন এক্স। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। হ্যাঁ, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা করব কি, এই যে বিএন এর মান বের করব, বিএন এর মান বের করে ওই মানটা এখানে পুট করলে অ্যান্সার শেষ। এখন লিখব আমরা জানি উই নো বিএন ইকুয়াল টু কী লেখা যায়, 1/π -π থেকে π এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, মানে বিএন এর যে সূত্র আমরা লিখছি, যে বিএন এর সূত্র কত, 1/π এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এটা হচ্ছে বিএন এর সূত্র। এখন এই যে এফ অফ এক্স মানে কত দেওয়া আছে প্রশ্নে, এই যে এফ অফ এক্স এই যে দেওয়া আছে এক্স, এফ অফ এক্স মানে এক্স। তাহলে এফ অফ এক্সের জায়গায় আমরা এক্স লিখব। তাহলে লেখা যায় অতএব বিএন ইকাল টু 1/π -π থেকে π এক্স সাইন এন এক্স ডিএক্স। এবার আমরা করব কি, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে তো এখানে ইন্টিগ্রেশন 2 রকমের করা যায়। এটা ইন্টিগ্রেশনের গুণের সূত্র আছে,
ইন্টিগ্রেশনে গুণের সূত্রটা আমি একটু লিখে দিই। সূত্র ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, এটা সূত্র আছে যে কোনো একটাকে বাইরে রাখতে হবে আর পরেরটাকে ইন্টিগ্রেশন করতে হবে ভি ডিএক্স, তারপরে একটা সূত্রের মাইনাস দিয়ে আর একটা ইন্টিগ্রেশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে বাইরে রাখলাম ওইটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ডিইউ বাই ডিএক্স, আবার ইন্টিগ্রেশনটা কি এই যে যেটাকে ইন্টিগ্রেশন করছে ওইটাই ভি ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে শেষে একটা ডিএক্স। ঠিক আছে, তো এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে ডিইউ বাই ডিএক্স মানে কত, ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তো এই ইউটা ওই মানটাই ধরবো যে মানটা ধরলে সহজে এটা ক্যালকুলেশন করে ছোটো হয়। তো এই এক্সটাকে যদি আমরা ইউ ধরি এক্স এখানে, আর সাইন এন এক্সটাকে যদি আমরা ভি ধরি, তো দেখা যাচ্ছে এক্সটা কোনো এক সময় ডিফারেন্সিয়েট হবে এক্সের সাপেক্ষে, কারণ এখানে আমরা এই যে ইউভি ইউটাকে বাইরে রাখছি, যেটাকে বাইরে রাখছি ওইটাকেই ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো এক্সটাকে বাইরে রাখলে এক্সটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করা হবে, তাহলে আমরা জানি এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়, হ্যাঁ ভ্যানিশ হয়ে যায়, তাহলে 1 হলে মানে কি ক্যালকুলেশনটা ছোটো হয়, এই জন্য এক্সটাকে আমরা বাইরে রাখবো, মানে এক্সটাকে ইউ ধরবো, মানে এক্সটাকে ইউ ধরবো আর এই সাইন এন এক্স এটাকে আমরা এদের ভি ধরবো। এই ফর্মেটে আমরা মান বসাবো, তাহলে লাগবো যে সমান 1/পাই, সরি 1/পাই তো আসেই বাম দিকে, 1/পাই ইউ মানে কত, এই যে এক্স ইন্টিগ্রেশন ভি মানে কত, সাইন এন এক্স, হ্যাঁ আমাদের লিমিট কত, -পাই থেকে পাই, একটা থার্ড ব্র্যাকেট দেবো কারণ 1/পাই আছে বাইরে, হয়ে গেল এখানে ডিএক্স। এবার এই যে এই মাইনাস এই মাইনাস, এবার এই ইন্টিগ্রেশন, এবার সেকেন্ড ব্র্যাকেট ডি ইউ মানে কত, এই যে এক্স, ইউ মানে কিন্তু এই যে এক্স, ডিএক্স ভাগ ডিএক্স, আবার ইন্টিগ্রেশন ভি মানে কত, সাইন এন এক্স, এখানে লিমিট আছে -পাই থেকে পাই, সাইন এন এক্স ডিএক্স, এখন সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, শেষে একটা ডিএক্স। এখন মনে রাখবো যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ইন্টিগ্রেশন থাকবে সেখানে কোনো লিমিট দেওয়া চলবে না, সেখানে লিমিট দিতে হবে না। এখন এই যে এইদিকে একটা থার্ড ব্র্যাকেট আছে, একদম শেষে আর একটা থার্ড ব্র্যাকেট দেবো, কারণ বাম দিকে একটা 1/পাই আছে। এখন এটাকে ক্যালকুলেশন করা যাবে, ক্যালকুলেশন কি, এটাকে ইন্টিগ্রেশন করব, মান বসাবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, আবার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করে আবার ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ। তো এটা একটা জটিল সিস্টেম, তো জটিল সিস্টেমে না যেয়ে আমরা এক লাইনে কীভাবে ইন্টিগ্রেশন করা যায় সেটা করব, হ্যাঁ। আমাদের দেওয়া আছে bn = 1/পাই -পাই থেকে পাই এক্স সাইন এন এক্স ডিএক্স। এখানে যদি x² থাকে তাও করা যাবে ওই সিস্টেমে, x³ থাকলে তাও করা যাবে। তো ওই সিস্টেমে আমরা প্রথমে করব কি, এটাকে একটু ছোটো করে নেব, ছোটো মানে এই মাইনাস লোয়ার লিমিট আছে, লোয়ার লিমিটের যেই মান আছে মাইনাস থাকে, ওই মানটা যদি উপরে থাকে তাহলে এই নিচে একটা 0 দিয়ে উপরে 2 লেখা হয়, সূত্র একটা 2/পাই, হ্যাঁ নিচের লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে আর আপার লিমিট যা আছে তাই থাকবে, এক্স সাইন এন এক্স ডিএক্স। মানে সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, সূত্র এরকম আর কি, যদি -a থেকে f(x) dx থাকে, তো এটাকে এক লাইনে লেখা যায় এই -a, এটার পরিবর্তে এটাকে আমরা 0 লিখবো আর একটা এখানে একটা 2 দিতে হয়, 2 প্রমাণ আছে 0 থেকে a f(x) dx, হ্যাঁ এটার প্রমাণ আছে। তাহলে এখানে আছে -পাই থেকে উপরে পাই, তাহলে -পাইয়ের পরিবর্তে 0 লিখবো আর একটা 2 দেবো উপরে। এখন আসি এটাকে এক লাইনে কিভাবে ইন্টিগ্রেশন করা যায়, ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল 2/পাই। এখন করব কি, এই যে এক্সটাকে আমরা রেখে দেব, এক্সটাকে রেখে দিলাম এক লাইনে, হ্যাঁ এক্সটাকে রেখে দিলাম। এই সাইন এন এক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করব। প্রথম কাজ হবে এই এক্সটা রেখে দিলাম। এবার সাইন এন এক্সকে ইন্টিগ্রেশন করবো। আমরা জানি সাইনকে ইন্টিগ্রেশন করলে -cos হয়, তো এখানে আছে সাইন এন এক্স আছে, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে -cos x হয়, কিন্তু এখানে আছে এন এক্স, এক্সের সাথে এন আছে, তাহলে হবে কি, প্রথমে তো মাইনাস হবেই, -cos nx, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের সাথে যা থাকবে সেটা ভাগ হয়ে যায়, হ্যাঁ ভাগ হয়ে গেছে, হয়ে গেল। এবার নিয়ম হচ্ছে, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন নিয়ম হচ্ছে প্রথমে প্লাস,
তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। তো এখানে প্রথমে আমরা প্লাস ধরেছি, তাহলে এখানে একটা মাইনাস লাগবো, প্লাস মানে এবার সিকোয়েন্স অনুযায়ী যাবে। তো হয়ে গেল। প্রথমে আমাদের কী কাজ ছিল, এক্সটা রেখে দিলাম, এক্সের সাথে যা থাকবে ওটাকে ইন্টিগ্রেশন করলাম। এখন আমরা প্লাস মাইনাস তারপরে আবার প্লাস। এখন আমরা করব কি, এই এক্সটাকে ডিফারেন্সিয়েট করব। এক্সটাকে ডিফারেন্সিয়েট করব, আর এইটাকে সবসময় ইন্টিগ্রেশন করবো, যেটা আসবে ওইটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে এরকম। তাহলে এখন করবো কি, এক্সটাকে ডিফারেন্সিয়েট করে, এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই 1 হয়। এখন এই টোটালটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এই টোটালটাকে ইন্টিগ্রেশন করা মানে মূলত কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করা, কারণ এনও কনস্ট্যান্ট আর মাইনাস তো একটা মাইনাস মানে -1 আর কি, এটা তো কনস্ট্যান্ট। তাহলে আমরা মূলত এইভাবে লিখতে পারি, -1/n, এটা রেখে দিলাম। তো মূলত ইন্টিগ্রেশনটা হবে কার, এই যে কজ এন এক্সের। কজ এন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে, সাইন এন এক্স ভাগ এন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় এক্সের সাথে কী হয়, যেটা থাকে ওটা ভাগ হয়ে যায়। এখানে এক্সের সাথে এন আছে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়। আর কজের ইন্টিগ্রেশন সাইন এক্স, কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কজ এন এক্সের ইন্টিগ্রেশন সাইন এন এক্স ভাগ এন, হয়ে গেল। এখন এটা ফলো করব, তাহলে প্লাস মাইনাস, এখন কি হবে আবার প্লাস। এই যে 1, হ্যাঁ, এক্সকে ডিফারেন্সিয়েট করে আছে 1, এখন 1কে আবার ডিফারেন্সিয়েট করবো। 1 আছে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়। আর এখানে কি আছে, টোটালটাকে ইন্টিগ্রেশন করবো আবার। প্রথমটা ডিফারেন্সিয়েট, পরেরটা ইন্টিগ্রেশন। তো এটাকে ইন্টিগ্রেশন করলে মূলত -1/n, আর নিচে একটা n আছে, তার মানে -1/n²। এটা তো কনস্ট্যান্টের তো কোনো ইন্টিগ্রেশন হয় না, -1/n² হয়ে গেল। এখন আমরা মূলত ইন্টিগ্রেশন করবো সাইন এন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হয়, cos nx ভাগ n। হ্যাঁ, এখন যখন 0 পেয়ে যাবো, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করার পরে যখন 0 পেয়ে যাবো, তখন আর অগ্রসর হওয়ার দরকার নেই, ডান দিকে আর অগ্রসর হওয়ার দরকার নেই, এখানে আমরা শেষ করে দেবো ইকুয়াল। এখন আমরা এই যে আমাদের যে লিমিট কী ছিল 0 থেকে পাই, থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে আমরা কী জানি, ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে ডান দিকে নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট লিখতে হয়। এখন ভিতরের ক্যালকুলেশনগুলো আমরা একটু করি। 2/π, এখানে আছে মাইনাস, তার এটা লেখা যায় -x cos nx ভাগ n। এখানে মাইনাসে কি প্লাস সাইন nx ভাগ n² লেখা যায়। এখানে 0 সাথে এটা গুণ, তার মানে সব 0। তাহলে আমাদের মূলত এটা আসছে 0 থেকে পাই। এখন আমরা প্লাসটা এই পাশে লিখবো আর মাইনাসটা ওই পাশে লিখবো, মানে একটু ক্যালকুলেশন করতে যেন সুবিধা হয়। তাহলে বা না 2/π, হ্যাঁ, এই প্লাসটা এই পাশে লিখবো সাইন nx ভাগ n² -x cos nx ভাগ n। এখন এই যে লোয়ার লিমিট কত, 0, আপার লিমিট পাই। এখন আমরা করব কি, ইকুয়াল, এই প্রথমে কাজ কি, আপার লিমিটের মান বসাবো। আপার লিমিট কত, পায়ের মান বসাবো, যেখানে এক্স আছে সেখানে পাই, তারপর একটা সূত্রের মাইনাস লোয়ার লিমিটের মান বসাবো। তাহলে 2/π তো আমাদের আছেই, এটা দরকার নেই। এখন আমরা সাইন n, এক্সের পরিবর্তে পাই, নিচে n² মাইনাস এক্সের পরিবর্তে পাই cos nπ ভাগ n, এটা একটা। তারপরে আবার মাইনাস কি, এই লোয়ার লিমিটের মান বসাবো। লোয়ার লিমিটের মান এক্সের পরিবর্তে কত, 0, সাইন 0x ভাগ n² -0 cos 0x ভাগ n। 2/π আছে, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে রাখলাম আর কি। এখন দেখি 2/π সাইন nπ এর মান 0, মানে সাইন 1π 2π 3π, সাইনের সাথে পাই থাকলে সেটা কি 0। এখানে আছে n মানে n একটা সংখ্যা, 1 2 3 ইত্যাদি হতে পারে। তো এর মান যাই বসায় না কেন, এটার মান কি 0 মাইনাস পাই cos nπ এর মান হচ্ছে -1/n, নিচে n। এখানে সাইন 0x মানে কত, সাইন 0 এর মান কত, 0 × cos 0 এর মান 1, আর সাথে কি 0 গুণ আছে, তার মানে টোটালটাই 0। এখানে টোটালটাই সব কি 0, হ্যাঁ, -0। আর এদিকে আছে, তো এখন আমরা করব কি, 2/π মাইনাস পাই -1x ভাগ n।
এটা কিন্তু গুণ, তাহলে এই পাই কেটে যায়, তাহলে থাকে কত 2/n, এই মাইনাস মানে -1 লেখা যায়, -1 আর সাথে একটা -1, এই -1 পাওয়ার n আছে। তাহলে এই যে -1 আর -1 পাওয়ার l, তাহলে পাওয়ারের পরে কী হবে, যোগ হবে, এর -1 পাওয়ার 1 আছে মনে করলাম, তাহলে 1 যোগ n, তাহলে কত হবে 2/n n+1। এটা হচ্ছে কিসের মান, অর্থাৎ bn, এটা হচ্ছে bn এর মান। এই cos n পাই এটা ইকুয়াল টু -1 পাওয়ার n, এটা আমরা দেখাইছিলাম, কারণ cos 1 এর n এর মান যদি 1 বসায় তাহলে cos পাই এর মান কত -1, n এর মান যদি 2 বসায় তাহলে cos 2 এর পাই +1। তো দেখা যাচ্ছে যে এই জায়গায় যদি n এর মান একবার দেখে cos n পাই, n এর মান জোড় হলে ফলাফল n এর মান জোড় হলে ফলাফল -1, n এর সরি হ্যাঁ 1 পাই না, n এর মান বেজোড় হলে -পাই, n এর মান জোড় হলে +পাই, এই সরি n এর মান যদি বেজোড় হয় তাহলে -1, আর cos n পাই এটা n এর মান যদি জোড় হয় তাহলে +1। তো এখান থেকেও দেখা যাচ্ছে যে -1 পাওয়ার n, n এর মান যদি জোড় হয় তাহলে মাইনাস কি ভ্যানিশ হয়ে যায়, n এর মান যদি বেজোড় হয় তাহলে -1ই থেকে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এইটা আর এইটা সেম একই মান দেয়, এই জন্য cos n পাইকে সংক্ষেপে -1 পাওয়ার n এভাবে লেখা যায়। এটা হচ্ছে bn এর মান, bn। তাহলে এখন আমরা 2 নম্বর ইকুয়েশনে, যে 2 নম্বর ইকুয়েশনে bn এর মান বসাবো, bn পুটিং দ্য ভ্যালু, অফ bn ইনটু, অতএব f অফ x ইকুয়াল টু সামেশন n এর মান 1 থেকে ইনফাইনাইট 2/n -1 n+1 sin nx আছে, sin nx। এখন এটাকে সিরিজ আকারেও লেখা যায়, সিরিজ মানে সামেশন মানে যোগফল, আর n এর মান 1 থেকে অসীম পর্যন্ত, এটা ইকুয়াল টু n এর মান যদি আমরা 1 বসাই তাহলে 2/1 -1 1 যোগ 1 sin nx মানে 1x, শুধু x প্লাস 1 থেকে শুরু করি, 1 আবার 2 বসাবো, n এর মান 2/2 -1 2 যোগ 1 sin 2x প্লাস n এর মান এবার 3 বসাবো, 2/3 -1 3 যোগ 1 sin 3x প্লাস এইভাবে অসীম পর্যন্ত যাবো। হ্যাঁ, তাহলে একটা সিরিজ হয়ে যাবে, এটা সিরিজ। এটাই মূলত অ্যান্সার, এই পর্যন্ত আমাদের মূলত অ্যান্সার হচ্ছে এই পর্যন্ত আমাদের মূলত অ্যান্সার। এখন যদি প্রমাণ সিরিজ আকারে দেওয়া হয় সিরিজ, তাহলে আমরা করবো এটা ভাঙিয়ে দেবো, এটা ভাঙিয়ে দিয়ে জাস্ট এই এদের মান 1 2 3 এভাবে বসায় যোগ করতে থাকবো।